আপনাদের সবাইকে আমার অন্তরের অভিনন্দন প্রথমেই জানাচ্ছি। তারপরে যিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি, তাকে আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ তাঁরই সহৃদয় আমন্ত্রণে আজকে এই মায়া চৌধুরী স্মারক ভাষণ দেবার আমার সুযোগ ঘটল। স্বামী সুপর্ণানন্দজি আমার অত্যন্ত কাছের একজন ব্যক্তি। বহুদিন ধরে আমাদের যে নিবিড় ভালোবাসার শ্রদ্ধার সম্পর্ক, সেটি আমরা দুজনেই লালন করে চলেছি। বেশ কিছু বছর আমি এবং স্বামী সুপর্ণানন্দজি, উনি আমার থেকে পড়াশুনোর দিক থেকে 2 বছরের সিনিয়র ছিলেন। উনি যখন 3rd ইয়ারে পড়েন, আমি তখন 1st ইয়ারের ছাত্র। সুতরাং পড়াশুনোর দিক থেকে আমার থেকে 2 বছরের সিনিয়র। কিন্তু আমরা যখন এই সংঘ জীবনে প্রবেশ করলাম, তখন আমরা একসঙ্গেই আমাদের পথ চলতে শুরু করলাম। উনি নরেন্দ্রপুরে, আমি এই ইনস্টিটিউট অফ কালচারে পরম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের স্নেহচ্ছায়। আমি যে সংঘে প্রবেশ করব, সেই আমার সংকল্পের কথাটি প্রথম যে ব্যক্তিকে আমি জানিয়েছিলাম, সেই ব্যক্তিটি হচ্ছেন শ্রদ্ধেয় এবং পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি। এক ঘরেই আমরা থাকতাম নরেন্দ্রপুরে। সেসব বহু স্মৃতি আমার মনের স্মৃতিকোঠায় রয়েছে। ভেসে ভেসে আসছে অনেক ছবি। তা আজকে এইসবের মধ্যে এখন আর যাব না। এখন আজকের যেটি ভাষণ, পরম শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া চৌধুরীর উদ্দেশ্যে নিবেদিত আজকের স্মারক ভাষণ। পরম শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া চৌধুরী, যার স্মৃতিতে আজকের এই স্মারক ভাষণ, তাকে আমি প্রতি বছরই এই স্মারক ভাষণটি দেবার সুযোগ পাই স্বামী সুপর্ণানন্দজির সৌজন্যে এবং শ্রীমতী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, আমার বন্ধু প্রিয় সুমন্ত্র চৌধুরীর সৌজন্যে। সুমন্ত্র চৌধুরী এবং আমরা সমবয়সী, যার ফলে শ্রীমতী মায়া চৌধুরী আমার মাতৃসমা এক ব্যক্তিত্ব ছিলেন। এ কথা অনায়াসেই আমি বলতে পারি। অনেক স্নেহ তার কাছ থেকে পেয়েছি, তার স্বামীর কাছ থেকেও পেয়েছি এবং তাদের পরিবারের সকলের কাছ থেকেই পেয়েছি। সেগুলিও আজকে
তাঁর উদ্দেশ্যে নিবেদিত এই স্মারক ভাষণটি দেবার সময় আমার স্বাভাবিকভাবেই মনে আসছে, কিন্তু সে কথাও আজকে আমরা বেশি বলবো না। শুধু লোকান্তরিতা মায়া চৌধুরীর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের স্মারক ভাষণ আমি শুরু করতে চাই। প্রতি বছরই এই স্মারক ভাষণটি দেওয়ার আমার সুযোগ ঘটে। এটা স্বামী সুপর্ণানন্দজির সৌজন্যে তো বটেই, এবং শ্রী সুমন্ত্র চৌধুরীর আন্তরিক আগ্রহে। আজকের যে স্মারক ভাষণ সেটি আপনারা একটু আগে শুনেছেন। সমন্বয়ের প্রতিমা শ্রী শ্রী মা সারদা দেবী। সমন্বয় কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত, বিশেষ করে যারা শ্রীরামকৃষ্ণ ভাব পরিমণ্ডলের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই সমন্বয় কথাটির সঙ্গে সুপরিচিত। কারণ পৃথিবীর ইতিহাসের সমন্বয়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে আচার্য ভগবান শ্রীরামকৃষ্ণ, তাঁর জীবনের আলোতে সমন্বয় এই বিষয়টি একদম জীবন্ত হয়ে উঠেছিল। সমন্বয় কাকে বলে, সমন্বয় কি জিনিস, সমন্বয় কি বস্তু, সেটি শ্রীরামকৃষ্ণের জীবনালোকে সারা পৃথিবীর মানুষ বুঝেছে। যেমন শ্রীরামকৃষ্ণের জীবনালোকে এই সমন্বয় বিষয়টি মানুষ বুঝেছে, তেমনি একইভাবে শ্রী শ্রী মায়ের জীবনের আলোকেও এই সমন্বয় বিষয়টি আমাদের চোখের সামনে চিরকাল জীবন্ত হয়ে থাকবে। কতখানি শ্রীরামকৃষ্ণের মধ্যে সমন্বয়, কতখানি শ্রী শ্রী মায়ের জীবনে সমন্বয়, এই বিচার আমরা করছি না। এই বিচার করাটা বাতুলতা, অর্থহীন। তবে শ্রীরামকৃষ্ণের জীবনে আমার কথা আমি বলছি, আপনাদের কথা বলতে পারছি না, যে কখনো কখনো মনে হয়েছে শ্রীরামকৃষ্ণ যে সমন্বয়ের পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আচার্য, তার কোনো কোনো কথায়, কোনো কোনো আচরণে আমাদের মধ্যে কখনো কখনো একটু আধটু প্রশ্ন জেগেছে যে এটা কেন তিনি করলেন, এটা তিনি না করলেই পারতেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এই প্রশ্ন জেগেছে কিন্তু আমাদের, কিন্তু মায়ের সম্পর্কে কখনো জাগেনি। এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ যে মায়ের থেকে অনেক ওপরে রয়েছেন একথা আমি বলছি না, একথা বলার স্পর্ধা আমার নেই। কিন্তু আমাদের সাধারণ বিচারে, আমাদের সাধারণ চিন্তার আলোকে, আমাদের ভেতরের তাগিদ থেকে আমাদের মনে হয়েছে মা যেন কখনো কখনো শ্রীরামকৃষ্ণকে এই সমন্বয়ের বিষয়ে অতিক্রম করে গিয়েছেন। যদি কারোর ভাবে শ্রদ্ধায় আমি আঘাত দিয়ে ফেলি এই কথা বলে, তাহলে দয়া করে আমাকে মার্জনা করবেন, কিন্তু আমি নিরুপায়। মা এমন একটা অধিষ্ঠানে আমাদের কাছে অবস্থান করছেন
তো সেখানে কোনো বিচার, বিতর্ক, ভাবনা, চিন্তা আসতেই পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমি দুঃখিত যে কথাটা আমি বলছি, আবার বলছি, যে কখনো কখনো মনে প্রশ্ন জাগে যে কেন শ্রীরামকৃষ্ণ এরকম একটি কথা করলেন, বললেন, এরকম একটি আচরণ করলেন। একটা উদাহরণ দিচ্ছি। একদিন শ্রীরামকৃষ্ণের কাছে একজন ভদ্রমহিলা এসেছেন। তার নাম ভগবতী দাসী। আপনাদের কাছে এই নামটা হয়তো অনেকের কাছে চেনা থাকতে পারে, নামটা শোনা থাকতে পারে। তিনি বহু বছর ধরে দক্ষিণেশ্বরের বাবুদের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন, এখন বৃদ্ধা হয়েছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণ তাকে খুব ভালো করে চেনেন, নিবিড় পরিচয় তাদের মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণের এই পরিচয়ের সুবাদে ভগবতী দাসী নিঃসংকোচে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলতেন। আমরা এই যে ঘটনাটির উল্লেখ করতে চলেছি সেখানেও দেখব নিঃসংকোচে তিনি কথা বলছেন। শ্রীরামকৃষ্ণও বলছেন, ভগবতী দাসীও বলছেন যে বহুদিন ধরে পরিচয়ের সুবাদে ভগবতী দাসী মথুরবাবুদের বাড়ির দীর্ঘকাল যিনি বাড়িতে সেবা দিয়েছেন, তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব সাবলীলভাবে কথা বলেন। শ্রীরামকৃষ্ণও তার সঙ্গে খুব সাবলীলভাবে কথা বলেন। তো একদিন এরকম দুজনের কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, কিরে, বয়স তো অনেক হলো, টাকা পয়সা যা করেছিস সেগুলো সাধু বৈষ্ণবদের সেবায় খরচ করছিস তো? ভগবতী দাসী বলছেন, সে আর কি করে বলবো, একটু সংকুচিত হয়ে বলছেন, সে আর কি করে বলবো যে যা অর্থ তার কাছে আছে বা তিনি উপার্জন করেছেন সেটা তিনি সাধু বৈষ্ণবদের সেবায় খরচ করছেন। তাই বলছেন সে আর কি বলবো। তা বলছেন, কাশী, বৃন্দাবন এসব দর্শন হয়েছে তো? না, সে আর কি করে বলবো, মানে দেখেননি আর কি। এরকম বলতে বলতে শ্রীরামকৃষ্ণ খুব সাবলীলভাবে কথা বলছেন, ভগবতী দাসীও খুব সাবলীলভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন। সাহস পেয়েছেন একটু এই কথা বলার, স্বচ্ছন্দ ভাব তাদের, সাহস পেয়ে ঝট করে শ্রীরামকৃষ্ণের পায়ে হাত দিয়েছেন, মানে প্রণাম করেছেন আর কি। এই যে শ্রীরামকৃষ্ণ এত কথা বলছেন সহজভাবে, সাবলীলভাবে, তো যেই তিনি পায়ে হাত দিয়েছেন মনে হলো শ্রীরামকৃষ্ণকে যেন বিছেতে কামড়ে দিয়েছে। একদম যন্ত্রণায় আর্তনাদ করে উঠে গিয়ে ঘরের মধ্যে যে গঙ্গা জলের জালাটা ছিল সেখানে গিয়ে ওখান থেকে গঙ্গা জল তুলে পায়ে দিচ্ছেন, বারবার ঢালছেন। আর শরীরটা একদম অস্থির হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের। এই দৃশ্যটা দেখে ভগবতী দাসীর খুব অসহায় অবস্থা। তিনি ভাবলেন, কি করে ফেললাম, ঠাকুরকে আমি স্পর্শ করে ফেললাম। কত লোকে সাধ্য সাধনা করেও তার দর্শন পায় না, আর তাকে আমি দর্শন শুধু নয় একদম হাত দিয়ে স্পর্শ করে ফেলেছি। খুব সংকুচিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে এসেছে। এরপর শ্রীরামকৃষ্ণ পায়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে টুয়ে এসে বসেছেন, স্বাভাবিক হবার চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণ ভেবেছেন, বুঝেছেন যে এই যে তিনি চিৎকার করে উঠলেন, উফ, আর্তনাদ করে উঠলেন ভগবতী দাসীর স্পর্শ
স্পর্শে এটা ঠিক হয়নি। হয়তো শ্রীরামকৃষ্ণ ভাবলেন, তাই তিনি ভগবতী দাসীকে খুশি করার জন্যে বললেন গান শোন। বলে তিনটি গান পরপর তিনি গেয়ে শোনালেন। শ্রীরামকৃষ্ণ গেয়ে শোনাচ্ছেন কারণ তার মনে হয়েছে যে এই যে আচরণটি তিনি করলেন এটিতে ভগবতী দাসী খুব আহত হয়েছে, এবং যারা এটা জানবে শুনবে তাদের মনেও লাগবে। হয়তো সেই জন্যই শ্রীরামকৃষ্ণ ভগবতী দাসীকে তিনটি গান পরপর শোনালেন, মানে ওকে খুশি করার চেষ্টা করছেন। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, যখন আপনি জানেন যেতে ওর মনে লাগবে বা মনে লাগতে পারে, তাহলে আপনি এরকম করলেন কেন? ওই যে বলছি মনে প্রশ্ন জাগে। মায়ের সম্বন্ধে কখনো কোনো প্রশ্নই জাগে না, এটাই হচ্ছে একটা আশ্চর্য ব্যাপার। মা এমন একটা অবস্থানে রয়েছেন যে কোনো প্রশ্নই আসে না মায়ের সম্পর্কে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিন্তু আমাদের প্রশ্ন আসছে। এক্ষেত্রেও প্রশ্ন এসেছে, তিনি এরকম না করলেও পারতেন, কেন তিনি করলেন? ভগবতী দাসীর মনে কেন কষ্ট দিলেন? শ্রীরামকৃষ্ণটা না করলেও পারতেন। আমাদের তো এইরকম প্রশ্ন মনে মনে আনারও কোনো অধিকার নেই, তবু আমরা করে ফেলি, আমাদের মনে আসে। কিন্তু অপরপক্ষে শ্রী মায়ের সম্পর্কে এরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়ে না। যত গ্রন্থ লেখা হয়েছে, প্রবন্ধ লেখা হয়েছে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, মা সম্বন্ধে, যত আলোচনার কথা আমরা জানি বা তার সঙ্গে পরিচিত, কখনোই মায়ের সম্পর্কে কোনো প্রশ্ন আমাদের জাগে না। এর কারণ কি আমি জানি না, কিন্তু স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলতেন, বাট দি ফ্যাক্ট রিমেন্স, কিন্তু ঘটনা হচ্ছে এই যে জাগে এই প্রশ্নটা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে জাগে, তো মায়ের সম্বন্ধে জাগে না। মায়ের শরীর সর্বাঙ্গ হয়তো জ্বলে পড়ে যাচ্ছে কারো স্পর্শে, মানে আমাদের মতো মানুষের স্পর্শে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর্তনাদ করছেন, মা কিন্তু কখনো করছেন না। সেজন্যে মা যে একদম ওই সীতারূপিণী সর্বংসহা, এটা একদম পরিষ্কার প্রমাণিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণও তাই, কিন্তু স্বয়ং ভগবান। তা সত্ত্বেও কেন এই প্রশ্নগুলো আমাদের মনে তিনি আনেন জানি না, কিন্তু তিনি আনেন। আমরা প্রশ্নটাকে মনে মনে করি, কেন তুমি এটা করলে বাবু? এটা করতে পারলে, ওর মনে আঘাত দিতে পারলে তুমি এরকম কেন করলে? এই প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে, আমরা আটকাতে পারি না। কিন্তু মায়ের সম্বন্ধে কখনো কোনো দিন এরকম প্রশ্নের কোনো অবকাশ আমাদের আসে না, আমাদের ওঠেই না মরে। কারণ মা এমন একটা অবস্থানে থেকেছেন যে এই প্রশ্ন আমাদের মনে আসার সুযোগই পায়নি। শ্রীরামকৃষ্ণকে গান শোনাতে হচ্ছে, তেমন তিনি ভালো করেই বুঝেছেন কাজটা তিনি ঠিক করেননি, কিন্তু তিনি করলেন কেন? অর্থাৎ তিনিও নিজেকে সামাল দিতে পারেননি। তিনিও এই যে জ্বালা যন্ত্রণা তিনি ভোগ করলেন, এটাকে চেপে রাখার কোনো চেষ্টা তিনি করেননি বা করতে পারেননি। মা কিন্তু এরকম জ্বালায় জ্বলেছেন, সারা জীবন জ্বলেছেন। অনেকেই তাকে সারা জীবন ধরে জ্বালিয়েওছেন, জ্বালিয়ে পুরি খাক করে দিয়েছেন, কিন্তু মা এরকম জ্বলেননি কখনো। এই যে মায়ের অপরিসীম ধৈর্য, অপরিসীম সহিষ্ণুতা, সহ্য শক্তি, শ্রীরামকৃষ্ণকেও বরং বলতে বাধ্য হতে হচ্ছে ওর সহ্যগুণ কত, মানে মায়ের সম্পর্কে বলছেন ওর সহ্যগুণ কত, ওকে নমস্কার। শ্রীরামকৃষ্ণও বলতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ তিনিও বুঝেছেন যে সহিষ্ণুতার বিচারে শ্রীরামকৃষ্ণকেই তিনি অতিক্রম করে গেছেন। শ্রীরামকৃষ্ণ যদি আমাদের সঙ্গে কখনো তার যোগাযোগ হতো, ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, যদি পা ছুঁয়ে প্রণাম করার সুযোগ পেতাম, তাহলে জ্বলতেন তো তিনি নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ। কিন্তু মা তো আমাদের মতো বা আমাদের থেকেও খারাপ, অনেককে অবলীলায় তিনি চরণ স্পর্শ করতে দিয়েছেন, তারা প্রণাম করেছে। মা কখনো কোনো
আমরা ইংরেজিতে বলি নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এই জন্য স্বামী প্রেমানন্দ মহারাজ, শ্রীরামকৃষ্ণের অন্যতম সাক্ষাৎ শিষ্য, স্বামী বিবেকানন্দের অন্যতম গুরুভ্রাতা, সন্ন্যাসী গুরুভ্রাতা, তিনি বলছেন, মানে লিখছেন যে এইরকম দেখিনি কখনো, স্বয়ং ঠাকুরকেও কখনো এরকম করতে দেখি। তার মানে আমি একা নই, কিন্তু শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদদের মধ্যে খুব প্রিয় ত্যাগী পার্ষদ একজন স্বামী প্রেমানন্দজি, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলতেন ও হচ্ছে নৈকস্যকুলীন, ওর হাড় পর্যন্ত শুদ্ধ। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজির, তিনি বলছেন আমরা ঠাকুরকেও এরকম করতে দেখিনি। এমন অভিমান রাহিত্য, কোনো অভিমান নেই, আমিত্ব নেই। মা আবার বলতেন তোমরা ঠাকুরকে বলো আমার যেন কখনো আমিত্ব না আসে। মা বলতেন, মার কখনো আমিত্ব ছিলই না, তবু মা বলছেন তোমরা ঠাকুরকে এই বলো আমার যেন কখনো আমিত্ব না আসে। আমরা অবাক হয়ে যাই যে মাকে এরকম কথা বলতে হচ্ছে কেন? মার তো এগুলো বলার কথা নয়, কিন্তু মা বলছেন তার আমিত্বর চিহ্নমাত্র নেই, লেশমাত্র নেই, তবু তিনি বলছেন তোমরা ঠাকুরকে বলো আমার যেন কখনো আমিত্ব না আসে। মায়ের জীবনে এই যে সমন্বয়ের কথাটা বলছিলাম, সমন্বয় বিষয়টি কি আমরা তো মোটামুটি সবাই একটা ধারণা রাখি যে সমন্বয় বিষয়টি কি। সমন্বয় বিষয়টি দুটো বিপরীত পরিবেশের মধ্যে একটা সামঞ্জস্য, তার অবস্থান হচ্ছে সমন্বয়। যেমন ধরুন এই যে জাগতিক আমাদের চিন্তা ভাবনা, আবার যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, এই দুটো আমরা জেনে এসেছি, আমরা জানি এই দুটো বিরুদ্ধ সত্তা, আধ্যাত্মিক এবং জাগতিক। ভগ্নী নিবেদিতা তার যে অসাধারণ ইন্ট্রোডাকশন স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের সম্পর্কে তিনি লিখেছেন, অসাধারণ, মানে কোনো শব্দ দিয়ে এটাকে বলা যায় না, এটা অসাধারণ এর ব্যঞ্জনা, এর তাৎপর্য। নিবেদিতা বলছেন, henceforth there was no distinction between the sacred and the secular. এই যে সেক্রেট মানে এটা ধর্মের বিষয়, এটা পারত্রিক বিষয়, এটা সেকিউলার মানে ঐহিক বিষয়, এই দুটো বিপরীত ধর্মী বিষয়, বিপরীতমুখী বস্তু। কিন্তু স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের ভূমিকা লিখতে গিয়ে ভগ্নী নিবেদিতা সত্যি কি করে তিনি জানলেন, এই অসাধারণ কদিন মাত্র এসেছেন, গুরুর সঙ্গই বা কতটুকু পেয়েছেন, তাতেই তিনি বুঝেছেন বিবেকানন্দের জীবন একটা অসাধারণ জীবন। সেই জীবনের বার্তাটা কি? নিবেদিতা লিখছেন স্বামী বিবেকানন্দের ইংরেজি যে কমপ্লিট ওয়ার্কস রচনা সমগ্র, তার মুখবন্ধ বা ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে, হেন্সফোর্থ এখন থেকে কি হচ্ছে, দেয়ার ওয়াজ নো ডিস্টিংশন বিটুইন দি সেক্রেড অ্যান্ড দ্য সেকিউলার। এটা সেক্রেড, এটা ধর্মের বিষয়, পারত্রিক বিষয়, আর ওইটা জাগতিক বিষয়, সেকিউলার। এই দুয়ের মধ্যে যে ব্যবধান, এই বিরোধ ছিল না স্বামী বিবেকানন্দের জীবনে, তার জীবন ভাষ্যে, তার রচনায় কখনো এই দুয়ের মধ্যে পার্থক্য ছিল না। তিনি সেতু বন্ধন করেছিলেন। নিবেদিতা সেই কথাটা বলছেন। এই যে মায়ের জীবনের কথা আমি বলছি, সমন্বয়ের বিষয়টি, এই সমন্বয় মানে সেতু বন্ধন, দুটি বিপরীতমুখী ভাবনা, চিন্তা, বস্তু, তার সঙ্গে একটা ব্রিজ, সেতু বন্ধন, একটা মিলন সেতু রচনা। সমন্বয় হচ্ছে তাই। শ্রীরামকৃষ্ণের জীবনে সমন্বয় তো সর্বত্রই, তাকে বলা হয় তিনি সর্বকালের সর্বদেশের সর্বশ্রেষ্ঠ সমন্বয় আচার্য। ঠিক আছে, এ নিয়ে তো আমাদের কিছু বলার নেই। স্বামী বিবেকানন্দ এ কথা বলেছেন, ও বহু পণ্ডিত, বহু দার্শনিক, বহু সাধক এ কথা বলেছেন। কিন্তু
মায়ের সম্পর্কে, মায়ের জীবনে যে এই বিপরীত বস্তু এবং বিষয়ের মধ্যে এমন সামঞ্জস্য, এমন সেতুবন্ধন আমরা সবসময় দেখি, সব সময় শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখি বলেই তাকে তো সর্বশ্রেষ্ঠ সমন্বয়াচার্য পৃথিবীর বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই যে ঘোষণা দেওয়া হয়েছে, কথাটা বললাম, এটা বাংলাদেশের স্বভাব, কিছু মনে করবেন না। আমরা বলি ঘোষণা করা হয়েছে, আর বাংলাদেশে বলবে ঘোষণা দেওয়া হয়েছে। সূক্ষ্ম পার্থক্য, কিন্তু ওরা এরকম শব্দ ব্যবহার করে। এখন আমি এই 6 বছর ধরে, 6 বছর একটু বেশি বাংলাদেশে থাকার ফলে অনেক কিছু ওখান থেকে চলে আসছে, তো আমার মধ্যে অগোচরেই চলে আসছে, সামলাতেই পারছি না, আটকাতেই পারছি না। তো এই জন্য বললাম ঘোষণার ব্যাপারটি, এটি একটু আমাদের বাংলাদেশের কথা বললাম আর কি, বাংলাদেশের ভাবটা প্রকাশ করলাম। এখন যদি বাংলাদেশের কথা না বলি, যদি বাংলাদেশের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে আমি তো এখন এসেছি বাংলাদেশ থেকে ভারতে, এরপর আমাকে ঢুকতেও না দিতে পারে। না না, উল্টোপাল্টা কথা বলেছেন আমাদের সম্বন্ধে, থাকুন আমি এবার সেটাও চাই না। আমি আবার ওই বাংলাদেশেই ফিরতে চাই, আমার প্রিয় জায়গা হয়ে উঠেছে। এটা অপ্রিয়তা বলছি না, এটা মনে করো না এটা অপ্রিয় বলছি, কিন্তু বাংলাদেশ এটা জায়গা করে নিয়েছে আমার মধ্যে। আমি খুবই ভালোবাসছি বাংলাদেশকে, ভালোবাসার চেষ্টা করছি। সাম্প্রতিককালে কয়েক মাস ধরে হয়তো একটু হোঁচট খাচ্ছি, এটা বলার জন্যে আমার ভিসা আটকে যাবে কি না, আমার যাওয়া বন্ধ হবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু একটু কেন কোথাও যেন একটু আমার ধাক্কা লাগছে এখন বাংলাদেশের ব্যাপারে। আর এই প্রশ্ন তো আমাকে সবসময় শুনতে হয়, এটাও সমন্বয়ের ব্যাপার একটা আছে এর মধ্যে, দুটোই বিরোধী পরিবেশ, প্রতিদিন প্রতি মুহূর্ত বিরোধী পরিবেশে বাস করতে হয়। আমাকে নয়, বা আমরা যারা সাধুরা ওখানে থাকি, আমাদের কাউকেই কিন্তু এই বিরোধী পরিবেশের মধ্যে থাকতে হয় না। ঘূর্ণাক্ষরেও ছিটে ফোটাও তার কোনো আঁচও আমাদের জীবনে আসে না। আমরা এভাবেই বলতে পারি, স্বামী শারদানন্দজির একটি অসাধারণ ভাষা, দেবরক্ষিত। আমাদের যেন তিনি রক্ষা করছেন, দেবরক্ষিত আমরা, কোনো সমস্যা আমাদের নেই। কিন্তু এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের কথা বলছি। আমি সারা বাংলাদেশের সব মানুষের কথা বলতে পারছি না, সে বলার অধিকারও আমার নেই, যোগ্যতাও নেই। কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারী যারা ওখানে রয়েছেন, আপনাদের হয়তো মনে অনেক প্রশ্ন থাকে বা জাগে, আমরা কেমন আছি, আমরা কিভাবে আছি, সেটা একটু বলে রাখছি। আমরা ভালোই আছি। আমরা কোনো দিন কখনো বুঝতে পারি না যে আমাদের কোনো বিরোধী পরিবেশের মধ্যে প্রতিদিন প্রতিক্ষণ অতিবাহিত করতে হয়, এটা আমাদের কখনোই মনে থাকে না। আসলে সেই পরিবেশও আমাদের জন্য নয়, নেই অন্তত, হয়তো অন্যদের ক্ষেত্রে আছে। কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতি এই দুর্যোগের ঘনঘটার মধ্যেও যে মানুষের বিশ্বাস, যারা এগুলো করছে তাদের যে সহযোগিতা আমরা পাই, সত্যিই খুব কৃতজ্ঞতার সঙ্গেই আমরা স্মরণ করছি। হয়তো আমার নিজের বিশ্বাস, এই যে একটা সংঘাতের মধ্যে, ওরা একটা শব্দ এখন বাংলাদেশের কথা ঢুকে যাচ্ছে আমার মধ্যে, সাংঘর্ষিক, এটা এই বাংলায় আমরা এই কথাটা ব্যবহার করি না। সাংঘর্ষিক মানে কনফ্লিক্টিং, এই শব্দটা আমরা ব্যবহার করি না, কিন্তু বাংলাদেশে এই কথাটি আকছার ব্যবহার হয়, সাংঘর্ষিক। এই যে সাংঘর্ষিক পরিবেশের মধ্যে আমরা ওখানে থাকি, এটা কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারীরা কেউ কোনো দিনের জন্যে আমরা মনে করিনি এই কয়েক মাসে। এই যে ঘটনাগুলো ঘটছে এখন, এই সময়ে কোনোদিন আমাদের মনে হয়নি। কিন্তু এটাও আমরা বলবো, না বললে পরে মিথ্যাচার হয়ে যাবে, যে অনেকেই অনেক কষ্টে আছেন, অনেক অসুবিধার মধ্যে আছেন, অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে আছেন, অনেক আতঙ্কের মধ্যে আছেন। এই কথাগুলো হয়তো সত্য, মিথ্যা নয় হয়তো, এটাও আমি বলবো। কিন্তু আমরা কিন্তু এটা অনুভব করি না। এটা বাংলাদেশেরই তো
কৃতিত্ব, এটাও তো আমাদেরকে স্বীকার করতে হবে। আমি এই ফাঁকে এই কথাটা বললাম এই জন্যে, কারণ বহু মানুষ আমাকে জিজ্ঞেস করেন, এখান থেকেও আমার কাছে ফোন যায়, ওখান থেকেও মানুষের কাছ থেকে এই প্রশ্ন আসে যে মহারাজ কেমন আছেন আপনারা? না, ভালো আছি। আমি তো কিছু ডিফারেন্স বুঝতে পারছি না যে কোথায় কী অসুবিধে। হ্যাঁ, 6 বছর ধরে বা 6.5 বছর 7 বছর ধরে যে পরিবেশটা আমরা পেয়েছিলাম, যে সহৃদয়তা, যে সুন্দর সামঞ্জস্যের পরিবেশ পেয়েছিলাম, সেটা আমরা ফিল করি না, কিন্তু লোকে হয়তো ফিল করে, লোকে হয়তো অনুভব করে, লোকে হয়তো আতঙ্কিত বোধ করে। তা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সকলের আতঙ্ক দূর হয়ে যাক, সবাই আনন্দে স্বচ্ছন্দে সমৃদ্ধিতে বুক ভরে নিঃশ্বাস নিক আজকের বাংলাদেশে বা আগামীর বাংলাদেশে। এই যে বলছিলাম সমন্বয়, শ্রীরামকৃষ্ণের মধ্যে তবু ওই যে বললাম কোথাও কোথাও আমাদের মনে প্রশ্ন আসে, প্রশ্ন দেখা দেয় যে এটা তিনি কেন করলেন, এটা তিনি কেন বললেন। ওই ভগবতী দাসী একটু পা ছুঁয়েছেন বলে কি একদম সব হয়ে গেল? আর আমি কি করে বুঝবো? তাকে স্পর্শ করলে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে কত কষ্ট নেমে আসে, তো তিনি বুঝতে পারছেন, আমি কি করে বুঝবো? আমি তো পবিত্রতার বিচারে তার ধারে কাছে ছিটেফোঁটাও যাওয়ার অধিকার রাখি না, যোগ্যতাও রাখি না। তাঁর কেন হচ্ছে, তিনি কেন করছেন, তিনি বুঝবেন। কিন্তু আমরা পাশাপাশি দেখি ঠিক একই ব্যক্তিত্ব বা সমতুল্য ব্যক্তিত্ব তো মা, শ্রী শ্রীরামকৃষ্ণ থেকে কোনো অংশে কোনো দিক থেকে কম তো যান না, বরং অনেক ক্ষেত্রেই আমার সামান্য বিচারে মনে হয় মা যেন ঠাকুরকে অতিক্রম করে রয়েছেন। এটা আমার নিজের কথা বলছি। আপনাদের বিচার, আপনাদের ভাবনা আলাদা হতে পারে, তো আমার অনেক সময় মনে হয় এটা না করলেই পারতেন, কেন করলেন? মা কিন্তু কখনো করছেন না। আর মায়ের এক বিচিত্র সংসার, এই সংসারের মধ্যে স্বামী শারদানন্দের মতো ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ রয়েছেন, যে ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ একটি ছোট ছেলে, পরবর্তীকালে স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ, রামময় মহারাজ, মাটির বাড়িতে মা থাকতেন, স্বামী শারদানন্দ একটা ঘরে থাকতেন। একদিন বলেছেন, যেটা আমরা সবাই বলি, দরজাটা একবার একটু ভেজিয়ে দিয়ে যাস। এই ভেজিয়ে দিতে আমরা বুঝি, আমরা এই বাংলার লোক যারা এখন, হয়তো আগে ওই বাংলায় ছিলাম, এখন এই বাংলায় বহু বছর থেকে এখন এই বাংলার মতোই কথা বলছি বা ভাবনা চিন্তা করছি, দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যাস। স্বামী শারদানন্দ মহারাজ, ওই রামময় মহারাজ, তখন ছোট্ট ছেলে রামময় মহারাজ, 13-14 বছর বয়স, তাকে বলেছে দরজাটা একটু ভেজিয়ে, মানে বন্ধ করে দিয়ে যাস, জাস্ট ঠেকিয়ে দিয়ে যাস। রামময় মহারাজ করেছেন কি, বালতি বালতি জল এনে ওই মাটির দাওয়াটাকে ভিজিয়ে একদম কাদা করে দিয়ে গেছে। তো স্বামী শারদানন্দ, এ কী করেছিস? আপনি যে বললেন ভেজিয়ে দিয়ে যেতে। আরে কি বলবো তোকে, বাঙাল, এখানে আমার বাঙাল আছে, আমার সঙ্গেই এসছে, সুতরাং বাঙাল বললে আবার আমার পরে ভাগ্যে বুঝতেই পারছেন আপনি কেন বললেন। আমি ওই ভয়েও বলছি, ভেজিয়ে দিয়ে যাস, মানে ভিজিয়ে দিয়ে যাস না, দিল ভেজিয়ে একদম কাদা করে দিল। তুমি বুঝতে পারছো কি বললাম? এই যে কাঞ্চনকে বলছি আমি, বালতি বালতি জল এনে ভেজিয়ে একদম একাকার করে ফ্লাট করে দিয়ে চলে গেল। মহারাজ বলছেন, তুই কী করলি, পুরো কাদা করে দিলি? না, আপনি যে বললেন ভিজিয়ে দিয়েছিস। আমি ভিজিয়ে দিতে বলেছি? আমি বললাম ভেজিয়ে দিয়ে যা, দেখুন একটা অক্ষর নয়, অর্ধাক্ষর, একার আর হ্রস্বইকার, এতেই এত তারতম্য, লঙ্কাকাণ্ড হয়ে যাচ্ছে তো দেখছি। এটা একটু মজা করলাম। তো মায়ের জীবন এটা অসাধারণ জীবন, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এমন এক বিচিত্র সংসারে তিনি মধ্যমণি হয়ে আছেন, সেখানে স্বামী শারদানন্দজির মতো একটু আগে বললাম ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ ত্যাগী পার্ষদ স্বামী শারদানন্দজি রয়েছেন।
আরও অনেক সাধু ব্রহ্মচারী, তারাও অনেকের উন্নত অবস্থা আধ্যাত্মিক দিক থেকে, তারাও আছেন। আবার আছেন পাগলি মামি, মানে মায়ের ছোট ভাইয়ের স্ত্রী, আমরা অনেকে তাকে পাগলি মামি বলে জানি, রাধুদির মা। এই সাম্প্রতিককালে এই রাধুদি কথাটা বলতে গিয়ে আমার মনে পড়ছে যে বাংলাদেশে একটি মুসলিম পরিবার, এক ভদ্রমহিলা, তিনি ব্যাংকে বড় পদস্থ অফিসার, তার একটি কন্যাটির বয়স 14 বছর হবে, আর ছেলেটি হয়তো 12 বছর হবে। এর প্রতিদিন আমাদের কাছে আসে, প্রতিদিন, একদিনও বাদ যায় না। আমাদের ভক্তরা হয়তো আজকে এলো, কালকে এলো না, হয়তো 1 মাস এলো না, কিন্তু এই যে 3 জনের কথা বলছি, মা, মেয়ে আর ছেলে, প্রতিদিন আসবে, প্রতিদিন। তো ওই যে ভদ্রমহিলা, তার নাম একটা মুসলিম নাম আছে, তার ছেলেরও আছে একটা মুসলিম নাম, একটা মেয়েটিরও একটা মুসলিম নাম আছে, কিন্তু এই মুসলিম নামগুলো আমরা জানি না, মানে আমি জানি না। কেন জানি না? কারণ এই যে সমন্বয়ের কথা বলছি না, কীরকম সমন্বয় তারা করেছে একটু দেখুন। মানে ওই মহিলাকে আমরা বলি রাধু, ওই ভদ্রমহিলাকে, ব্যাংকের পদস্থ অফিসার, কেউ সাধারণ স্বাভাবিকভাবে থাকেন, ওকে আমাদের সাধুরাই নাম দিয়েছে রাধুদি, তাকে আমরা রাধুদি বলি। আর যে মেয়েটি, সে নিজে নিজেই নাম নিয়ে নিয়েছে, ছেলেটিও নিজে নিজেই নাম নিয়েছে। তাদের নাম কিন্তু আলাদা আছে, জাতির নাম, ধর্মের নাম, সেসব আছে। তো মেয়েটি নাম নিয়েছে নিবেদিতা। আমাকে ওর মা বলে, মহারাজ প্রতিদিন আসে তো, ও নিজে নিজেই ওর নাম নিয়েছে নিবেদিতা। আর ছেলেটি তার আগেই একটা নাম নিয়েছে, কঠিন নাম কিন্তু খুব ভালো নাম, ঈশান। ঈশান শিবের নাম, সে নিয়েছে নিজে পছন্দ করে একটা নাম, ঈশান। আর মেয়েটি নিজে নিজেই নাম নিয়েছে নিবেদিতা। আর রাধুদি নামটা আমাদের সাধু ব্রহ্মচারীরা তাকে দিয়েছে, রাধুদি বলে। প্রতিদিন আসে, আমাদের প্রতি খুব শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি। আমার জন্যে ফল, মিষ্টি, খাবার, বিস্কিট এসব নিয়ে আসে। সত্যি কথা বলতে গেলে এই সমন্বয়ের পরিমণ্ডলের মধ্যে প্রায় গোটা জীবনটাই তো কাটালাম, ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শের মধ্যে কাটালাম। কিন্তু আমার মধ্যে এখনও, এত 50 বছর পার হয়ে গেল আমার সাধু জীবন, এখনও একটু একটু হিন্দু মুসলমান এইসব ভাব কিন্তু আসে, নিঃসংকোচে স্বীকার করে নিচ্ছি, এইগুলো আসে। ওরা এরকম কিছু দিলে পরে খাবো কি না এরকম হতো, এখন আর হয় না। তো ওরা কিন্তু নিয়ে আসে, মহিলা নিয়ে আসে, আমি কিন্তু নিঃসংকোচে গ্রহণ করি। তো সমন্বয় হচ্ছে বিরোধী পরিবেশের মধ্যে সমন্বয়টা কি? ওই যে বললাম ব্রিজ, একটা মিলন সেতু। তার থেকেও বোধহয় ভালো হবে একটা ইংরেজি শব্দ ব্যবহার করলে, হচ্ছে ব্যালেন্স। আমরা ইংরেজিতে একটা সেন্টেন্স বলি অনেক সময়, টু স্ট্রাইক এ ব্যালেন্স, মানে দুটো বিপরীত পরিবেশের মধ্যে একটা সমন্বয়, একটা সামঞ্জস্য বিধান করা। তো আমরা দেখি আমরা যেটা পারছি না, ওরা সেটা করছে। আমাদের একটা সারদা সংঘ আছে ঢাকাতে, সারা বাংলাদেশেই আছে, ঢাকাতেও আছে, এটি প্রধান সারদা সংঘের প্রতিষ্ঠান। ওই মেয়েটি, ওই মহিলা, মেয়েটি না মহিলা, তিনি সেখানে প্রতিদিন আসেন। আমাদের যে নিয়মকানুন আছে যে এখানে নিতে গেলে পরে হিন্দু হতে হবে এইসব ইত্যাদি, ওই সারদা সংঘের মধ্যে উনি তো আসেন। এবং আমরা নিলাম কি নিলাম না, সারদা সংঘ ওদেরকে গ্রহণ করলো কি করলো না, থোড়াকে ওখানে আসেন এবং ওদের যখন সভা হয় উনি ওখানে বসে যান, আলোচনায় থাকেন, আলোচনা শোনেন, ভালোবাসেন। তো যাই হোক, এই যে সামঞ্জস্য এবং সমন্বয়, সমন্বয় বললেই আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে, সামঞ্জস্য। দুটো বিরোধী পরিবেশের মধ্যে, বিরোধী অবস্থানের মধ্যে আমাকে একটা ব্যালেন্স করতে হবে। এই মা সারা জীবন ধরে এই ব্যালেন্স করে চলেছেন,
এই যে স্বামীজিকে নিয়ে সামলানো, এ কি সোজা কথা? বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। এ ভয়ঙ্কর ব্যাপার। এ কি করে একে সামলানো যায়? শ্রীরামকৃষ্ণ পারতেন না, মুখের উপরে বলে দিতেন, রাখুন মশাই, মানি না, আমি আপনার কথাই শুনি না, মানি না। শ্রীরামকৃষ্ণের মুখের উপরে বলে দিতেন, শ্রীরামকৃষ্ণ চুপ করে যেতেন। মুখটা খুব ছোট হয়ে যেত নিশ্চয়ই, ভেবে নিচ্ছি। এরা মুখের ওপর যদি কেউ বলে দেয় মানি না আপনাকে, পাত্তাই দিই না, তখন তো রামকৃষ্ণ হলেও তার একটু মুখটা শুকিয়ে যাবে না? মনে হয় শুকিয়ে যেত। তো মায়ের কাছে যখন স্বামীজি গেছেন, কিছু বলতে হচ্ছে না, গিয়ে একদম সাষ্টাঙ্গে প্রণাম করছেন। প্রণাম করতে করতে কাঁপছেন, থরথর করে কাঁপছেন, ধরে রাখতে হচ্ছে ওকে, পড়ে যাবেন। সেই স্বামী বিবেকানন্দ মায়ের কাছে গিয়ে ঠাকুরকে অত পাত্তা তিনি দিচ্ছেন না। কখনো কখনো আমরা দেখছি, আমাদের যে খুব পছন্দ হতো তা না, কিন্তু পাত্তা দিচ্ছেন না। ফ্যাক্ট রিমেন্স, মহারাজ বলতেন লোকসভাজি, ফ্যাক্ট রিমেন্স। এরকম ঘটনাটা পাত্তা দিচ্ছেন না, ঠাকুরের মুখটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু মায়ের কাছে যখন যাচ্ছেন, মা তখন এই বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়, এই ছোটোবেলায় পড়েছিলাম সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতার মধ্যে। বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে, ব্যাঘ্র মানে বাঘ, আর বিষব মানে ষাঁড়, মানে গরু। এই দুটো তো সমান হয় না কখনো। গরুকে দেখলেই বাঘ ঝাঁপিয়ে পড়বে, আর বাঘকে দেখলে গরু লেজ গুটিয়ে পালাবে ভয়ে। আর এখানে দেখছি এই ব্যাঘ্র বিষবের সমন্বয়, এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্যালেন্স মা করেছেন। স্বামীজিকে ধরে রাখা এ তো কারোর পক্ষে সম্ভব ছিল না। শ্রীরামকৃষ্ণও পারেননি, মা পেরেছেন। মা এই সমন্বয় করেছেন। এক্ষেত্রে স্বামীজির ক্ষেত্রে একটি বিরাট সমন্বয়। স্বামীজিকে ধরা মানেই প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন, অতীত এবং বর্তমানের মিলন। ইংরেজিতে বলে ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান, সংযোগ, সমন্বয়, সেতুবন্ধন করা। মা করেছেন স্বামীজিকে। স্বামীজিকে একদম নাস্তানাবুদ করে ছেড়েছেন। না বাবা, স্বামীজি তো একসময় বুদ্ধ হৃদয় বিবেকানন্দ বলতেন। আমাদের পূজনীয় প্রিন্সিপাল মহারাজ, আমারও প্রিন্সিপাল মহারাজ, স্বামী সুপদানন্দজিরও প্রিন্সিপাল মহারাজ, পূজনীয় স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ, তিনি আমাদের খুব ভালোবেসে মানুষ করেছেন আমাদেরকে সবাই, আমাকে, সত্যানন্দ মহারাজকে, মানে সুপদানন্দজিকে, আরও অনেককে, স্বামী সত্যাত্মানন্দ, অশোক মহারাজ নরেন্দ্রপুরে আছেন, তরুণ মহারাজ আছেন, স্বামী পুরাতনানন্দজি। আমরা সব একসঙ্গে রঞ্জনদার মানে মুমুক্ষানন্দজির কাছে মানুষ হয়েছিলাম। উনি খুব শান্ত স্বভাবের ছিলেন, আর লোকেশ্বরজির একটা বীর্যময় ব্যক্তিত্ব। সেখানেও আমরা থাকতাম, সেখানেও আমরা নিচু হয়ে থাকতাম। আর এই রঞ্জনদার কাছে নিচু হতাম। ওনার ওই যে নিচু স্বভাব, মানে নিজেকে খুব ছোট করে রাখতেন, সেই স্বভাবের জন্য আমরা ছোট হয়ে থাকতাম ওর কাছে। আর লোকেশ্বরজির সামনে কিছু করতে হতো না, আপনা আপনি সবাই নিচু হয়ে যেত। একটা বিরাট ব্যক্তিত্ব। এই অবকাশে তাদের কথাও স্মরণ করার সৌভাগ্য হচ্ছে বলে আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তো যাই হোক, এই স্বামীজিকে মা নিয়ন্ত্রণে রেখেছেন। নিয়ন্ত্রণ করছেন বলে নিয়ন্ত্রণ করেননি, অটোমেটিক, স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। স্বামীজিকে মা একদম নিয়ন্ত্রণে রেখেছেন। আমার মনে হয় যদি মা আর স্বামীজির সম্পর্ক কথা আমরা আলোচনা করি বা চিন্তা ভাবনা করি, তাহলে এই কাকে বলে সমন্বয়, এটা আমরা হারে হারে বুঝে যাব। যদি স্বামীজি আর মায়ের যে সম্পর্ক কথা যদি আমরা আমাদের মানুষ লোককে একটু নিয়ে আসি, চিন্তায় এবং চেতনার মধ্যে, অনুধ্যানের মধ্যে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো কাকে বলে সমন্বয়। একটা ঘটনার কথা বলি, মায়ের কীরকম। মা তো সেই তুঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণের যে অবস্থান, আধ্যাত্মিক অবস্থান, যে উত্তুঙ্গ অবস্থান, মা তো সেই অবস্থানেই থাকেন। জগৎব্যাপী লোকে জানে শ্রীরামকৃষ্ণের সমাধিবান পুরুষ, কথায় কথায় প্রতি মুহূর্তে সমাধি হয়। মার তো কোনো সমাধি দেখছি না আমরা। অবলীলায় সমস্ত কাজ করছেন, পয়সা মেটাচ্ছেন, মজুরি দিচ্ছেন,
টাকার হিসেব রাখছেন, টাকা ছুঁচ্ছেন, টাকা নাড়াচাড়া করছেন। শ্রীরামকৃষ্ণ টাকা ছুঁতেই পাচ্ছেন না। এ তো পৃথিবীতে কখনো শুনিনি বাবা। টাকা ছুলে পরে হাত বেঁকে যায়, এ তো একটাই ইতিহাসের দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ। আমাদের তো যতগুলো আঙুল সবগুলো বেরিয়ে আসে। আমার কথা বলছি না, আপনাদের সকলেরই তাই একই অবস্থা। কেউ কেউ দুই একজন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের মতো এখানে আছেন, এখানে বসে, তাদের কথা আমি বলছি না। কিন্তু আমাদের তো এই টাকা পয়সা দেখলেই সাধু হই আর যাই হই, এই 10টা আঙুল বেরিয়ে আসে। শ্রীরামকৃষ্ণ ছুতেই পাচ্ছেন না, হাত বেঁকে যাচ্ছে, শরীর বেঁকে যাচ্ছে। আবার স্বামীজি পরীক্ষা নিচ্ছেন, সত্যিই কি বেঁকে যায়? এই স্বামীজির পক্ষেই সম্ভব। টাকা দিয়ে পরীক্ষা করছেন, বিছানার তলায় টাকা রেখে সত্যি সত্যি হাত বেঁকে যায় কিনা। আর দেখলেন সত্যি সত্যি বেঁকে যাচ্ছে, সারা শরীর একদম বিদ্রোহ করছে, স্বামীজির চোখ ছানাবাড়া হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু মা টাকা পয়সা দিচ্ছেন, লোককে গুনে দিচ্ছেন। গুনতে হয়তো ভুল হতো, কারণ মা অত হিসেব টিসব করতেন না। এক মুঠো টাকা তুলে নিয়ে ওকে কেউ দেবে পাওনা দিয়ে দিলেন, কত আছে কে দেন, গুনতেন না। তো শ্রীরামকৃষ্ণ তো ছুঁতেই পারতেন না, তার সমন্বয়টা তিনি কী করে করবেন এখানে? ছুঁতেই পারছেন না টাকা। আর মা টাকা ছুঁচ্ছেন, লোককে টাকা দিচ্ছেন, মুঠোভর্তি টাকা লোককে দিয়ে দিচ্ছেন, গুনছেন না। এই গোনাটা ওনার স্বভাবের মধ্যে ছিল না। এটা শ্রীরামকৃষ্ণ যেমন শুভঙ্করী অঙ্ক শিখতে গিয়ে, ওই তখন হয়তো 7-8 বছর বয়স, প্রথম, এখনকার হয়তো পেপ এইসব বলে না, এখন আমাদের এইসব তো ছিল না। আমরা প্রথম শ্রেণী, তার আগে একটা শিশু শ্রেণী ছিল। তো আমরা যখন এই 60-70 বছর বয়সে পড়াশোনা করতাম, শিশু শ্রেণী, তারপরেই প্রথম শ্রেণী, এর মাঝখানে আর কিছু ছিল না। এখন কত শ্রেণী হয়ে গেছে ওখানে, কিন্ডার গার্ডেন, নার্সারি, তারপরে আপার কেজি, লোয়ার কেজি, ঘোড়ার ডিম, কত কি এসে গেছে। শ্রীরামকৃষ্ণের সময় তো এই সব কিছু ছিল। আর তিনি ঢুকেছেন, পাঠশালায় ঢুকেছেন প্রথম দিন। এবার মাস্টারমশাই এসে অঙ্ক শেখাচ্ছেন। এর আগে অবধি বর্ণ পরিচয় টরিচয় শিখেছেন, তখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। যেই অঙ্ক শেখাতে এসছেন, শুভঙ্করী অঙ্ক, সে কী ভয়ঙ্করী, শুভঙ্করী না ভয়ঙ্করী। সেই আমি তখন প্রথম দিকে 1-2 বার বোধহয় ওই শুভঙ্করী আঁকটাকগুলো মাস্টারমশাই শিখিয়েছিলেন বা করিয়েছিলেন, তখনই মাথা ঘুরে যেত। শ্রীরামকৃষ্ণকে যেদিনে তিনি শুভঙ্করীতে ঢুকলেন, সেই যে পাঠশালা থেকে পালিয়ে গেলেন, সেই শুধু বিঘা দই ছিল মোর ভুঁই, রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা 2 বিঘা জমি, সেটাতে লেখা আছে, শুধু বিঘা দই ছিল মোর ভুঁই, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝিলে উপেন, এ জমি লইব কিনে। সেই বিখ্যাত কবিতা আছে। তো ওই কবিতার মধ্যে একটা লাইন আছে, রবীন্দ্রনাথ লিখেছেন, পাঠশালা পলায়ন। এই যে পাঠশালা পলায়ন মানেটা কি? এটা মধ্যপদলোপী কর্মধারয়। পাঠশালা থেকে পলায়ন মানে আর পাঠশালায় ঢুকছেন না, স্কুলে ঢুকছেন না। শ্রীরামকৃষ্ণ ওই যেই শুভঙ্করী অঙ্ক মাস্টারমশাই যেদিনকে শেখাতে এলেন, সেদিনেই পাঠশালা পলায়ন। একদম সেই যে পাঠশালা থেকে পালিয়ে গেলেন, আর জীবনে কোনো পাঠশালায় ঢুকলেন না। এখন সারা জীবন ধরে যে পাঠশালা তিনি দিয়ে গেলেন, সেই পাঠশালার ছাত্র ছাত্রী আমরা সবাই এখন, দেশ বিদেশ জুড়ে সেই পাঠশালার ছাত্রছাত্রী। স্বামী রঙ্গনাথানন্দজি, পূজ্যপাদ মহারাজজির কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন যে আইনস্টাইন যে ইকুয়েশন আমাদের দিয়েছিলেন, যেটাকে বিজ্ঞান এখন বলছে সবথেকে বড় ইকুয়েশন, দি মোস্ট ফ্যান্টাস্টিক ইকুয়েশন এবার নোন, আইনস্টাইন দিয়েছেন, E=mc²। যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী আছেন তারা জানেন এনার্জি আর ম্যাটার এই দুটোর মধ্যে সম্পর্ক বিধান এই ইকুয়েশনের মাধ্যমে আইনস্টাইন করেছেন। পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, এটা তো একটা বড় ফ্যান্টাস্টিক সায়েন্টিফিক ডিসকভারি, ঠিক আছে, এর থেকেও বড় ডিসকভারি, বড় আবিষ্কার করেছেন শ্রীরামকৃষ্ণ। তার আবিষ্কারটা কি? তিনি বলছেন জীব ইজকুয়াল টু শিব। তিনি ইজকুয়াল টু বলেননি, জীব এবং শিব এই দুটোকে সমান করে দিয়েছেন। পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানজি বলছেন, এর থেকে বড় ইকুয়েশন আর কেউ দিতে পারেনি। দ্য গ্রেটেস্ট ইকুয়েশন অফ দি ওয়ার্ল্ড এভার নোন। তা বলছেন যে এটাই, রঙ্গনাথানজি বলছেন, সব থেকে বড় ইকুয়েশন।
বিজ্ঞানের থেকেও বড় ইকুয়েশন শ্রীরামকৃষ্ণের জীব শিব, জীব ইজ ইকুয়াল টু শিব আমরা বলি এখন আমাদের পরিভাষায়, ইংরেজি ভাষায়। তো শ্রীরামকৃষ্ণ সেই ইকুয়েশনটা করেছিলেন, তার থেকে বড় ইকুয়েশন কেউ দিতে পারেননি। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। তো শ্রী মা দেখুন, তিনি তো শ্রীরামকৃষ্ণের মতোই সমাধিমগ্না একজন ব্যক্তিত্ব। শ্রীরামকৃষ্ণের সমাধি মুহুর্মুহু হচ্ছে, সবাই লোকে দেখতে পাচ্ছে, আর মায়েরও কিন্তু মুহুর্মুহু সমাধি হচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। এটা হচ্ছে নিয়ন্ত্রণ, এটা হচ্ছে কন্ট্রোল। এই যে ভয়ঙ্কর একটা অবস্থান মায়ের, কেউ বুঝতে পারছে না, মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছে। শ্রী মা কখনো নিজের কথা বলতেন না, কিন্তু কদাচিৎ কখনো কখনো বিদ্যুৎ ঝলকের মতো একটা দুটো কথা বেরিয়ে গেছে। বলে ঈশ্বর দর্শন, এরকম করে হাত মুঠো করে বলছেন, ও তো আমার হাতের মুঠোই। ভাবতে পারেন ঈশ্বর দর্শন? সারা জীবন ধরে 7 জন্ম ধরেও চেষ্টা করেও পারবো না, আর শ্রী মা বলছেন ঈশ্বর দর্শন, ও তো হাতের মুঠোই। হাতটা মুঠো করে বলছেন হাতের মুঠোই। তাহলে কোন অবস্থানে শ্রী মা থাকছেন বা থাকছিলেন, সবসময় থেকেছেন? শ্রীরামকৃষ্ণ তো সামলাতে পারছেন না। স্বামী প্রেমানন্দী বলছেন ঠাকুর সামলাতে পারছেন না। তার বিদ্যার ঐশ্বর্য ছিল, মার কিছুই নেই, কোনো ঐশ্বর্যই নেই। তার কি ঐশ্বর্য? আমি বলতে পারি নিরৈশ্বর্যের ঐশ্বর্য। নিরৈশ্বর্যের ঐশ্বর্য হচ্ছে শ্রী মায়ের অসাধারণ একটা জীবন। কথায় কথায় সমাধি হচ্ছে, কেউ বুঝতে পারছে না। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে যে জীবনটা দেখালেন, যে আদর্শ দেখালেন, সেটাকে আমাদের জীবনে বোঝানোর প্রয়োজন ছিল। তিনি কি দিলেন? আমি মাঝে মাঝে বলে থাকি, শ্রীরামকৃষ্ণ দিলেন ইন্সপিরেশন, একটা চেতনা, একটা প্রেরণা আমাদের তিনি দিলেন। ইন্সপিরেশন ভেরি গুড, ভেরি গ্র্যান্ড অফকোর্স, কিন্তু কথা হচ্ছে এই যে গ্র্যান্ড ব্যাপার, এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল। কি এটা? এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, শ্রীরামকৃষ্ণের আদর্শ, এটা কি? এটা জগৎকে বোঝানোর প্রয়োজন ছিল। কে বোঝালেন? স্বামী বিবেকানন্দ। তাহলে শ্রীরামকৃষ্ণ দিলেন জগৎকে ইন্সপিরেশন। মনে রাখবেন, আই 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 ইন্সপিরেশন। স্বামী বিবেকানন্দ দিলেন এই ইন্সপিরেশনের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, ভাষ্য, ভাব সম্প্রসারণ শ্রীরামকৃষ্ণ করলেন, স্বামী বিবেকানন্দ করলেন ইন্টারপ্রিটেশন। এইবার আরেকটা আই, ফাইনাল আই, সেটা কি? এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ দেননি, স্বামী বিবেকানন্দও দেননি, ওদের থেকে আরও বড় কাজ করে দেখালেন মা। সেটা কি? আর একটা আই, ইমপ্লিমেন্টেশন। নিজের জীবনে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে তাকে ইমপ্লিমেন্ট করে দেখালেন, প্রয়োগ করলেন। অসাধারণ জীবন। ইন্সপিরেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন মা করে দেখালেন। শ্রীরামকৃষ্ণ করেছেন ইমপ্লিমেন্টেশন? যদি কোথাও দেখাতে পারেন, দেখবেন খুঁজে টুজে খুঁজতে হবে। এখন তো এখানে আছে গবেষিকা, তিনি স্বামীজির ওপরে গবেষণা করেছেন। স্বামীজিকে কারা চিকিৎসা করেছেন, স্বামীজির কারা চিকিৎসা করেছেন, সেই আমি তো দেখলাম এত বড় ডাউস বই। কালকে আমাকে সুমন্ত চৌধুরী দিয়ে গেল ওর বোন সঙ্গমিত্রার বইটা, স্বামীজির যারা চিকিৎসক ছিলেন। আমি জানি না, একজন দুজনের নাম হয়তো কোনো রকমে মনে রাখতে পারি, কিন্তু এত একটা বড় বই, এইরকম মোটা একটা বই, সঙ্গমিত্রা চৌধুরী তিনি এটা করে গবেষণা করে দেখিয়েছেন। এখন আমাদের এই যে জীবনগুলো এরকম এলোমেলো হয়ে যাচ্ছে সব, শ্রীরামকৃষ্ণ আমাদের দেখালেন জীবন। সত্যি বুঝতেই পারতাম না যদি স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা না করে দিতেন এই জীবনের ব্যাখ্যা। স্বামীজি বলছেন, নিবেদিতার সূত্রে জেনেছি, হিজ ওয়াজ অ্যান আনকনসাস মেথড। শ্রীরামকৃষ্ণের মেথডটা কীরকম নিবেদিতা ব্যাখ্যা করছেন। আনকনসাস মেথড, নিজেই জানতেন না তিনি কি বলছেন। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, কি করছেন, তার কি তাৎপর্য তিনি নিজেই জানতেন না। হিজ ওয়াজ এ গ্র্যান্ড আনকনসাস মেথড। নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, নিবেদিতা লিখেছেন। আর কি
স্বামীজি বলছেন, অ্যান্ড ইট ওয়াজ লেফট ফর মি, আমার জন্যে এই কাজটা রেখেছিলেন তিনি, টু ডিসকভার দি মিনিং ইন টু ইট। যে বিরাট মহাজীবন শ্রীরামকৃষ্ণের, সেই জীবনের কোন কথার কি তাৎপর্য, কোন কথার কি ব্যঞ্জনা, কি ভাব, কি শক্তি, এটা বোঝার জন্যে, লোককে বোঝানোর জন্যে আমাকে রেখে গেছেন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন, অ্যান্ড ইট ওয়াজ লেফট ফর মি টু ডিসকভার দি মিনিং ইন টু ইট। নিবেদিতার সূত্রে আমরা জানতে পেরেছি, এই নিবেদিতার সূত্রে জানতে পেরেছি বলেই এই নিবেদিতাও কিন্তু মাকে একদম খুব গভীরভাবে জেনেছিলেন। এরকম কজন জানতে পেরেছেন আমি জানি না, নিবেদিতা কিন্তু জেনেছিলেন। তাই বলছেন আমাদের ধ্রুব মন্দির, আমাদের মন্দির হচ্ছেন মায়ের জীবন। ঠাকুরের জীবনের কথা বলছেন না, মায়ের কথা বলছেন। মা একটা অসাধারণ জীবন, এবং এই যে ব্রিজ তিনি তৈরি করেছেন, দুটো বিপরীত সংঘাতমূলক, বাংলাদেশের ভাষায় সাংঘর্ষিক দুটো অবস্থান, সেখানে একটা মিলনের মন্ত্র তিনি দিয়েছেন, মিলনের সেতু নির্মাণ করেছেন শ্রী শ্রী মা। আমরা আজকে আমার কথা শেষ করছি। আসলে এই কথা এমনই একটা কথা, এই কথা তো শেষ হয় না কখনো, কিন্তু একটা জায়গায় গিয়ে আমাদের শেষ করতে হয়, শেষ করতে আমরা বাধ্য হই। তাই শেষ করতে বাধ্য হচ্ছি। আবার রবীন্দ্রনাথের কথাই মনে পড়ছে, এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েও 50 বছর সন্ন্যাস জীবন কাটানোর পরেও রবীন্দ্রনাথকে ছাড়তে পারছি না, রবীন্দ্রনাথকে ছাড়তে পারছি না, ভুলতেও পারছি না। আমাদের রক্তের মধ্যে, জীবনের মধ্যে তিনি প্রবেশ করেছেন। তিনি বলছেন, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। এ কথা তো কখনো শেষ হয় না, কে শেষ কথা বলবে। আমরা যতই চেষ্টা করি, যাই বলি, যত ভাষণই দিই, যতই প্রবন্ধ লিখি, বই লিখি, তার কথা বলে শেষ করতে পারবো না। তো সেই মায়ের চরণে আমাদের, আপনাদের সকলের কোটি কোটি প্রণাম, বিনম্র প্রণতি নিবেদন করে আমার কথা আমি শেষ করার চেষ্টা করলাম। আমি বললাম শেষ হয় না এই কথা, তবু শেষ করার চেষ্টা করলাম। আপনারা যে মন দিয়ে এতক্ষণ ধরে চুপ করে শুনেছেন, এটাই আপনাদের স্বভাব। আমি জানি, আমি তো বহু বছর ছিলাম এখানে, এই গোল পার্কে। এটা আপনাদের স্বভাব। এই যে সেই ট্র্যাডিশন এখনও চলেছে, সেই এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ প্রবন্ধ আমরা পড়েছিলাম ছোটোবেলায়, এখনও সেই, হয়তো লোকগুলো পাল্টে গেছে কিন্তু ভাব একই রকম আছে, চুপচাপ শুনছে। একটা পিন পড়লে শোনা যাবে এরকম পিন ড্রপ সাইলেন্স আমাদের এই বিবেকানন্দ হলের। এ কোথাও আছে, কোথাও আছে নাকি এরকম? কোথাও নেই। তো সেই জন্যে মায়ের চরণে আমাদের সকলের কোটি কোটি প্রণাম জানিয়ে আমার কথা আমি শেষ করার চেষ্টা করলাম, ব্যর্থ চেষ্টা জানি, তবু শেষ করার চেষ্টা করলাম। ধন্যবাদ, নমস্কার।